নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সকলেই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আদনানস ইংলিশ গ্রামার টিউটোরিয়ালে। আমি খন্দকার জানে আলম আদনান তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন এক ভিডিও নিয়ে, নতুন এক লেকচার নিয়ে। লেকচার 3, হাউ টু আইডেন্টিফাই পার্টিসিপল ইন আ সেন্টেন্স। অর্থাৎ কিভাবে একটি সেন্টেন্স থেকে পার্টিসিপল নির্ণয় করতে হয় সেটা আমি এই লেকচারে তোমাদেরকে দেখাবো। এর আগের ভিডিওতে অর্থাৎ লেকচার 2 তে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা সেন্টেন্সে জিরান নির্ণয় করতে হয়, অর্থাৎ একটা সেন্টেন্সের কোন কোন জায়গায় আইনযুক্ত ভার্ব আসলে সেটা জিরান হবে সেটা দেখিয়েছিলাম তার পূর্বের লেকচারে। আর এই লেকচারে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা সেন্টেন্সের কোন কোন জায়গায় আইনযুক্ত ভার্ব আসলে সেটা পার্টিসিপল হবে। সো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সো চলুন দেখি আমরা একটা সেন্টেন্সের কোন কোন জায়গায় কোনো আইনযুক্ত ভার্ব আসলে সেটা পার্টিসিপল হবে। প্রথমে দেখি কি আছে। দেখি কি আছে। প্রথমে আছে নাউন বা প্রোনাউনের আগে এসে ওই নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করে, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের আগে যদি কোনো আইনযুক্ত ভার্ব এসে ওই নাউন বা প্রোনাউনটাকে মডিফাই করে তাহলে সেই আইনযুক্ত ভার্বটা কি হবে? পার্টিসিপল হবে। তারপর কি আছে দেখি, নাউন বা প্রোনাউনের পরে আসলে, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের পরে যদি কোনো আইনযুক্ত ভার্ব আসে তাহলে সেটাও প্রেজেন্ট পার্টিসিপল হবে। কেননা কোনো নাউন বা প্রোনাউনের পরে যদি কোনো ওয়ার্ড আসে, তাহলে কোনো আইনযুক্ত ভার্ব আসে তাহলে সেটাকে ওই পূর্বের সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে বলেই ধরে নেওয়া হয়। এছাড়াও যদি সেটা ফ্রেজ আকারে আসে তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়। অতএব তখন কোনো আইনযুক্ত ওই ফ্রেজের মধ্যে যদি কোনো আইনযুক্ত ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এছাড়া আমরা দেখি কি আছে, সাবজেক্টকে যদি মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন আগেও অর্থাৎ কোনো নাউনের আগে আইনযুক্ত ভার্বটা নেই, অথবা আইনযুক্ত ভার্বের পরে কোনো নাউন নেই বা প্রোনাউন নেই, অথবা ওই আইনযুক্ত ভার্বের আগে কোনো নাউন বা প্রোনাউন নেই, তখন কি করব? তখন কিভাবে বুঝবো এটা কাউকে মডিফাই করছে কিনা? কারণ পার্টিসিপল হতে হলে সেটাকে অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে, আর অ্যাডজেক্টিভ হতে হলে অবশ্যই সেটাকে কাউকে না কাউকে, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনকে অবশ্যই মডিফাই করতে হবে। এখন আগে পরে কোনো নাউন বা প্রোনাউন নাই, তাহলে কিভাবে বুঝবো এটা কাউকে মডিফাই করছে না? তখন সাবজেক্টের দিকে তাকাবো। তখন সাবজেক্টের দিকে তাকাবো, দেখবো সাবজেক্টকে মডিফাই করছে কি না। তারপর চতুর্থ কি আছে দেখি, অ্যাডভার্বের পর যদি আসলে অ্যাডভার্বের পর যদি কোনো আইনযুক্ত ভার্ব আসে তাহলে সেটাও কি প্রেজেন্ট পার্টিসিপল হবে। কেননা অ্যাডভার্বের পর নাউন বা প্রোনাউন হয় না। ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী এটাই হচ্ছে কথা, যে অ্যাডভার্ব কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। অতএব কিন্তু অ্যাডভার্ব আবার সাবজেক্ট অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। সো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, কিন্তু অ্যাডভার্ব কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। অতএব কোনো অ্যাডভার্বের পর যদি কোনো আইনযুক্ত ভার্ব আসে তাহলে সেটা জিরান্ড হওয়ার কোনো সম্ভাবনাই রাখে না। যেহেতু অ্যাডভার্ব নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না, সো অ্যাডভার্বের পর কোনো আইনযুক্ত ভার্ব আসে সেটা নাউন হবে না, নাউন না হলে জিরান্ড হবে না, আর জিরান্ড না হলে অবশ্যই সেটা কি হবে? পার্টিসিপল হবে। আর এছাড়াও অ্যাডভার্ব তো অ্যাডজেক্টিভকে মডিফাই করি। সো এতে এটা যে অ্যাডভার্বের পর কোনো আইনযুক্ত ওয়ার্ড আসলে সেটা যে অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল, তাতে কোনো সন্দেহ নেই। সো এখন আমরা দেখলাম যে এই চারটা জায়গায় কোনো আইনযুক্ত ভার্ব আসলে সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখন আমরা একটু উদাহরণগুলোর দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো ইজিলি বুঝতে পারবো যে প্রথম উদাহরণে কি আছে। দিস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। আর প্রথম কথায় কি বলেছিলাম, যে নাউন বা প্রোনাউনের আগে এসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে। মডিফাই জিনিসটা কি? মডিফাই কি? মডিফাই আমরা জানি নাউন বা প্রোনাউন, দুঃখিত, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গুণ ইত্যাদি বর্ণনা করে। এখন কোনো একটা ওয়ার্ড অর্থাৎ কোনো একটা আইনযুক্ত ভার্ব সেটা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে কিনা, অথবা যে কোনো একটা ওয়ার্ড সেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে কিনা সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝার দুটো পদ্ধতি আপনাদেরকে বলছি। অর্থাৎ কোনো একটা আইনযুক্ত ভার্ব কোনো একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে কিনা সেটা বুঝার, সেটা নির্ণয় করার দুইটা পদ্ধতি আপনাদেরকে বলছি। পদ্ধতি নাম্বার 1, আপনি ওই নাউন বা প্রোনাউনকে কেমন দ্বারা প্রশ্ন করবেন। কেমন দ্বারা প্রশ্ন করে উত্তরে আপনি যদি ওই আইনযুক্ত ভার্বের অর্থটি উত্তরে আসে তাহলে বুঝবেন যে ওই আইনযুক্ত ভার্বটি ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে। নাম্বার 2, আপনি ধরেন কেমন দ্বারা প্রশ্ন করে বুঝতে পারছেন না যে আসলে এটা মডিফাই করছে কিনা, বা দোষ গুণ বর্ণনা করছে কিনা, আপনি বুঝতে পারছেন না। তখন কি করবেন? তখন দেখবেন যে ওই নাউন বা প্রোনাউনের সক্ষমতা আছে কিনা ওই আইনযুক্ত ভার্বের কাজটি সম্পন্ন করার। বুঝতে পেরেছেন কিনা? ওই নাউন বা প্রোনাউনের সক্ষমতা আছে কিনা ওই আইনযুক্ত ভার্বের কাজটি সম্পন্ন করার।
হুম, এই হচ্ছে দুই পদ্ধতিতে দেখবেন যে মডিফাই করছে কিনা চেনার দুটি পদ্ধতি আপনাদেরকে বললাম। সো চলুন আমরা উদাহরণগুলো দেখি, তাহলে বিষয়টা একদম আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম উদাহরণে কি আছে, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। আমরা দেখি যে এখানে একটা ইন্টারেস্টিং, এখানে আইনযুক্ত ভার্ব আছে, তারপর নাউন আছে। হ্যাঁ, আমরা প্রথমে কি দেখছিলাম, নাউন বা প্রোনাউনের আগে এসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে হবে, অন্যথায় শুধুমাত্র নাউন বা প্রোনাউনের আগে আসলেই কিন্তু সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে না। কেননা নাউনের আগে কিন্তু জিরান্ডের পরেও কিন্তু নাউন হয়। দেখুন এখানে আমি আপনাদেরকে জিরান্ডের আলোচনায় দেখিয়েছিলাম যে আই লাইক প্লেইং ক্রিকেট। এখানে প্লেইং হচ্ছে একটি আইনযুক্ত ভার্ব, তারপরে ক্রিকেট একটি নাউন আছে। কিন্তু তারপরে প্লেইং হচ্ছে এখানে জিরান্ড। কারণ কি, কারণ এই ক্রিকেট, এই প্লেইং শব্দটি, এই আইনযুক্ত ভার্বটি এই ক্রিকেটকে মডিফাই করছে না। মডিফাই করছে কিনা একবার দেখি তো আমরা, যেই পদ্ধতি আপনাদেরকে বললাম সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে দেখি। যে আই লাইক প্লেইং ক্রিকেট, কেমন ক্রিকেট, উত্তর কিন্তু আসে না। অর্থাৎ এই প্লেইং কিন্তু এই ক্রিকেটের কোনো দোষ গুণ বর্ণনা করছে না। আবার দ্বিতীয় পদ্ধতি অ্যাপ্লাই করে দেখি যে এই ক্রিকেটের কি সক্ষমতা আছে কিনা খেলার। ক্রিকেট তো খেলতে পারে না, ক্রিকেটকে খেলা হয়, অতএব এখানে ক্রিকেট কিন্তু অক্ষম। অতএব এখানে প্লেইং হচ্ছে যে জিরান, তাতে কোনো সন্দেহ নেই। আর তবে এখানে ইন্টারেস্টিং পার্টিসিপল সেটা কিভাবে দেখুন, আমরা কেমন দ্বারা প্রশ্ন করে পেয়ে যাই, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক, এটি কেমন বই, ইন্টারেস্টিং বই। সো উত্তরে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তরে পেয়ে গেছে, অতএব এই ইন্টারেস্টিং কি পার্টিসিপল। তারপর আবার দেখি দিস ইজ আ ফ্লাইং বার্ড, কেমন পাখি, উড়ন্ত পাখি। অথবা দেখি পাখির সক্ষমতা আছে কিনা ফ্লাই করার, অথবা হ্যাঁ অবশ্যই পাখি তো ফ্লাই করে। সো পাখির সক্ষমতা আছে, এই নাউনের সক্ষমতা আছে এই ভার্বের কাজটি করার, অতএব এখানে ফ্লাইং কি, ফ্লাইং হচ্ছে এখানে একটা পার্টিসিপল। তারপর আমরা দেখি 2 নম্বর উদাহরণে চলে যাই, যে নাউন বা প্রোনাউনের পরে আসলে যেমন আই স হিম সুইমিং ইন দ্য পুল। এখানে সুইমিং আইনযুক্ত ভার্ব, এখানে একটি প্রোনাউনের হিম প্রোনাউনের পরে আসছে। সো এই হিম প্রোনাউনের পরে এসে এই হিম প্রোনাউনটাকে মডিফাই করছে। কিভাবে মডিফাই করছে, এই হিমটাকে আপনি প্রশ্ন করে দেখুন, বা এই হিমের সক্ষমতা আছে কিনা দেখুন ওই সুইমিং এর কাজটি করার। আই স হিম, আমি তাকে দেখলাম, সুইমিং ইন দ্য পুল, পুলে সাঁতার কাটতে। অথবা এই হিমই, সুইমিং এর কাজটি তো হিমই করছে। সো হিম, এখানে এই সুইমিং, এখানে এই হিম অবজেক্টকে, দুঃখিত এই প্রোনাউনটাকে মডিফাই করছে। সো এখানে সুইমিং কি পার্টিসিপল, কারণ এটা একটা প্রোনাউনকে মডিফাই করছে। আবার দেখি যে আই হার্ড দ্য বয় সিঙ্গিং এ সং। এখানে দেখুন একটা নাউন দ্য বয়, তারপর আছে আইনযুক্ত ভার্ব। সো এখন এই আইনযুক্ত ভার্বটাকে মডিফাই করছে কিনা দেখি, আই হার্ড দ্য বয়, আমি বইটিকে শুনলাম, সিঙ্গিং এ সং, একটি গান গাইতে শুনলাম। সো দ্য বয়, এই সিঙ্গিং এর কাজটি করছে কে, এই দ্য বয়। অতএব এই সিঙ্গিং, এই দ্য বয়কে, এই নাউনটাকে মডিফাই করছে, অতএব এই সিঙ্গিং কি পার্টিসিপল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে উদাহরণ আমরা যাই, যে সাবজেক্টকে যদি মডিফাই করে, যে বললাম যে দেখুন এখানে দিস ক্লাস ইজ বোরিং। এখানে এই আইনযুক্ত ভার্বের আগেও কোনো নাউন বা প্রোনাউন নেই, আবার পরেও কোনো নাউন বা প্রোনাউন নেই, কিন্তু অ্যাডজেক্টিভ হতে হলে, পার্টিসিপল হতে হলে তাকে অবশ্যই কোনো না কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে হবে। সো দেখি এটা আর কাউকে মডিফাই করে কিনা। তখন আমরা দেখি আগে পরে কিছু না থাকলে তখন দেখবেন সাবজেক্টকে মডিফাই করে কিনা, কারণ সাবজেক্ট তো নাউনই হয়। সো সাবজেক্টকে মডিফাই করে কিনা, দিস ক্লাস ইজ বোরিং, এই ক্লাসটি কেমন, বোরিং। অর্থাৎ এই ক্লাস কেমন দ্বারা প্রশ্ন করে আমি পেয়ে গেলাম বোরিং। অতএব এই ক্লাস, দিস ক্লাস, এই নাউনকে এই বোরিং, এই আইনযুক্ত ভার্বটি মডিফাই করছে। অতএব দ্য বোরিং হচ্ছে কি, এখানে বোরিং হচ্ছে পার্টিসিপল। আবার দেখি দ্য রেইন কেম পোরিং ডাউন ইন টার্নস। আরেকটা কথা আমি আপনাদেরকে জিরান্ডের সময় বলেছিলাম যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে, কমপ্লিমেন্ট কি সেটাও বলেছিলাম, যে যেই ভার্বগুলোর, আইনযুক্ত ভার্বগুলোর অবজেক্ট হয় না, দুঃখিত, যে ভার্বগুলোর অবজেক্ট হয় না, অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বগুলোর পর ওর অবজেক্টের স্থলে সেন্টেন্সের অর্থটাকে পরিপূর্ণ করার জন্য যা আসে সেটাই হচ্ছে কি কমপ্লিমেন্ট। এখানে আমরা জানি কাম, কেম, কেম এটার অবজেক্ট হয় না, অথবা এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। সো এখানে পোরিং ডাউন ইন টরেন্টস হচ্ছে কি, পোরিং ডাউন টরেন্টস হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে পোরিং তাহলে কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট হলে কি করতে হবে, এই সাবজেক্টের দিকে তাকাতে হবে। সাবজেক্টের সক্ষমতা যদি থাকে এই কমপ্লিমেন্ট অর্থাৎ আইনযুক্ত ভার্বের কাজটি সম্পন্ন করার, তবে সেটা পার্টিসিপল হবে। সক্ষম না থাকলে, যদি সক্ষম না হয়, সক্ষমতা না থাকলে সে হবে কি, সেটা হবে জিরান্ড। সো দ্য রেইন কেম পোরিং ডাউন ইন টরেন্টস, বৃষ্টি ঝর্ণা দ্বারা নেমে আসলো। এখানে তো পোরিং ডাউন, নেমে তো বৃষ্টি আসে। অতএব এখানে দ্য রেইন, এই ডাউনের কাজ, নাউনটি এই পোরিং এর কাজটি সম্পন্ন করতে সক্ষম। অতএব দ্য রেইন হচ্ছে কি এখানে, দুঃখিত, দ্য পোরিং হচ্ছে এখানে পার্টিসিপল। তারপর আমরা দেখি কি
কি আছে যে গোয়িং টু নীলক্ষেত আই বট সাম বুকস। এখানে গোয়িং তো এমন জায়গায় আছে, এটা আগে পরে কোনো নাউন বা প্রোনাউন দেখছি না। সো কিন্তু এটা তো অবশ্যই কাউকে না কাউকে মডিফাই করতে হবে, কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে হবে। দেখুন তখন আপনি বলছিলেন, আমি বলেছেন যখন দেখবেন আগে পরে কিছু নেই, তখন সাবজেক্টের দিকে তাকাবেন যে সাবজেক্টটা ওই নাউন বা প্রোনাউনটাকে, ওই সাবজেক্টকে ওই আইনযুক্ত ভার্বটা মডিফাই করছে কিনা। দেখুন গোয়িং টু নীলক্ষেত আই বট সাম বুকস, এই গোয়িং এর কাজটি কে করছে? এই গোয়িং এর কাজটি এই আই করছে, অর্থাৎ আমি মার্কেটে গিয়ে নীলক্ষেত গিয়ে আই বট সাম বুকস, আমি কিছু বই কিনেছি। সো এখানে গোয়িং এর কাজটি করছে, সম্পন্ন করছে এখানে আই, তার মানে এই গোয়িং এই আই কে মডিফাই করছে, অতএব এখানে এই গোয়িং কি পার্টিসিপল। তারপর আবার দেখুন যে তবে একটা বিষয় এখানে খেয়াল করতে হবে যে এই গোয়িং এর আগে যদি কোনো প্রিপোজিশন থাকতো, যেমন আফটার গোয়িং টু নীলক্ষেত আই বট সাম বুকস, এখানে গোয়িং এর আগে প্রিপোজিশন আছে, যার কারণে এখানে গোয়িং কি, গোয়িং এখানে পার্টিসিপল নয়, গোয়িং এখানে জিরান্ড। কারণ আমি আপনাদেরকে বলেছিলাম জিরান্ডের আলোচনায় যে কোন প্রিপোজিশনের পর যদি কোনো আইনযুক্ত ভার্ব আসে তাহলে সেটা জিরান্ড হবে, কেননা প্রিপোজিশনের পর যা আসে সেটা প্রিপোজিশনের অবজেক্ট, আর যেটা অবজেক্ট সেটা নাউন হয়, আর যেটা নাউন হবে সেটা কি হবে, জিরান্ড হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখি কি আছে, অ্যাডভার্বের পর যদি কোনো আইনযুক্ত ভার্ব আসে সেটা হবে কি পার্টিসিপল হবে, কারণ অ্যাডভার্ব কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না, অতএব জিরান্ড হওয়ার কোনো সম্ভাবনাই রাখে না। আর জিরান্ড যদি না হয় তাহলে সেটা অবশ্যই পার্টিসিপল হবে। যে দেখুন দ্য সিনারি ইজ সো অ্যামেজিং, সিনারিটি, এখানে কিন্তু অ্যামেজিং আইনযুক্ত ভার্বটি দুই ভাবেই পার্টিসিপল হয়। একে তো এই যে সো একটা অ্যাডভার্ব, কেমন অ্যামেজিং, অ্যাডভার্ব কিভাবে নির্ণয় করবেন আপনি, অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করবেন, কেমন কি পরিমাণ বা কতটুকু দ্বারা প্রশ্ন করলে আপনি অ্যাডভার্ব পেয়ে যাবেন। অ্যামেজিং, কেমন অ্যামেজিং বা কতটুকু অ্যামেজিং, সো খুব খুব অ্যামেজিং। অর্থাৎ এখানে সো হচ্ছে কি একটা অ্যাডভার্ব। এখন এখানে দুই ভাবে পার্টিসিপল হয়, একে তো এটা হচ্ছে অ্যাডভার্বের পর আসছে, সেই কারণে এটা হচ্ছে পার্টিসিপল। আবার কি দেখুন আপনি এই দ্য সিনারিকে মডিফাই করছে, The scenery is so amazing, সিনারিটি কেমন, amazing, so amazing। সো এখানে সিনারিকে আপনি কেমন দ্বারা প্রশ্ন করলেও আপনি পেয়ে যাচ্ছেন amazing। সো amazing এখানে কি পার্টিসিপল। আবার দেখি এখানে suddenly finding himself alone he became frightened, এখানে suddenly একটা হচ্ছে কি অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পর দেখুন ফাইন্ডিং ভার্ব প্লাস আইএনজি এসছে। সো ভার্ব প্লাস কোনো অ্যাডভার্বের পর ভার্ব প্লাস আইএনজি আসলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। সো এই হচ্ছে বন্ধুরা আপনাদেরকে কিভাবে একটা সেন্টেন্স থেকে প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয় করবেন সেটা বোঝার খুব সহজ শর্টকাট একটা পদ্ধতি আমি আপনাদেরকে বললাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেন, অথবা আমাকে ইমেইল করতে পারেন। আমার ইমেইল অ্যাড্রেস খন্দকার@gmail.com, এই ইমেইল অ্যাড্রেসে আপনি ইমেইল করে আমাকে প্রশ্ন করতে পারেন আপনার সেই সমস্যা সম্পর্কে। ইনশাআল্লাহ আপনার সেই সমস্যার সমাধান করা হবে। আর এছাড়া আমার আলোচনা ভালো লাগলে সেগুলো শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো আপনি আপনার কাছে আসার জন্য। সো এই হচ্ছে আজকের লেকচার 3। পরবর্তী লেকচার পর্যন্ত ইনশাআল্লাহ অপেক্ষা করুন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব অতি দ্রুত ইনশাআল্লাহ আমার পরবর্তী লেকচারগুলো চলে আসবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।